নাউন এবং নাম্বারের যে সমস্ত যে সিরিজটা চলছিল, তো সেই সিরিজটির যতগুলো ভিডিও রয়েছে, তো আজকে 6 নম্বর ভিডিও, এবং এটাই আমাদের এই সিরিজের লাস্ট ভিডিও। তো এই 6টা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের নাউন এবং নাম্বারের যে সমস্ত একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরোটাই দেখানো হয়েছে। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ওই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে অথবা প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা একের পর এক সব ভিডিওগুলো দেখে নাও, যার ফলে কিন্তু তোমাদের নাউনের এবং নাম্বারের যে কনসেপ্টটা সেটা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো দেখানো হয়েছে এই বইতে, এই বইয়ের মাধ্যম দিয়ে সমস্ত সিরিজগুলোই কিন্তু আজকের ভিডিওতে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে যে লেসনগুলো রয়েছে সেগুলো পরপর করে আমাদের শুরু করা হবে। ঠিক আছে, তো গ্রামার শেখার জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই চ্যানেলে সমস্ত কিছু দেখানো হচ্ছে এই বইটি থেকে, এবং এই নাউন এবং নাম্বার ছাড়াও বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক করানো হয়েছে কিছুটা, এবং পরপর করে পুরো বইটাই চ্যাপ্টার ওয়াইজ করানো হবে। তো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলটির পাশে থেকো, এবং একের পর এক ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। এই নাউন এবং নাম্বারের আজকের ভিডিওটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মের বিশেষ ব্যবহার। তো এর আগে ভিডিওগুলো এই অধ্যায়ের উপর অনেকগুলো ভিডিও করা হয়েছে, তো তোমরা সবগুলো A to Z দেখো, প্রথম থেকে দেখো, দিলে তোমাদের নাউন এবং নাম্বার নিয়ে যাবতীয় কনফিউশন একবারে দূর হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো কতগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে অ্যাডভাইস মানে উপদেশ। ঠিক আছে, এখানে সে একই উচ্চারণ, দেখো অ্যাডভাইসেস, হ্যাঁ, এখানে হচ্ছে বাণিজ্য সংক্রান্ত সংবাদ। তারপর দেখো এয়ার মানে বাতাস, আবার এয়ার্স মানে হচ্ছে হাবভাব বা চালচলন। আবার দেখো গুড মানে হচ্ছে মঙ্গল বা ভালো। গুডস মানে হচ্ছে মালপত্র। তো এই কটা পড়ে আমরা বুঝতে পারলাম যে এপাশেগুলো রয়েছে সিঙ্গুলার ফর্ম এবং এপাশেরগুলো রয়েছে প্লুরাল ফর্ম, অর্থাৎ এই সিঙ্গুলার ফর্মের সঙ্গে যখন আমরা এস লাগাচ্ছি তখন সেটা প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিঙ্গুলার মানে একটা এবং প্লুরাল মানে হচ্ছে একের বেশি। তো দেখো সিঙ্গুলার ফর্মে যখন কোনো নাউনটা থাকছে তখন কিন্তু তার হচ্ছে একটা অর্থ দাঁড়াচ্ছে, আর এই সিঙ্গুলার সঙ্গে যখন আমরা এস লাগিয়ে প্লুরাল করছি তখন কিন্তু তার আরেকটা অর্থ দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে অর্থ পাল্টে যাচ্ছে। তো এই শব্দগুলো কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইংরেজি রাইটিং স্কিল হোক বা যাবতীয় কিছু শেখার জন্য। তো খুব ভালো করে তোমরা মন দিয়ে এই শব্দগুলোকে মুখস্থ করে নেবে। ঠিক আছে, দেখো আয়রন মানে লোহা, সবাই জানি আমরা লোহা। এই আয়রনের সঙ্গে যখন আমরা এস লাগিয়ে দিচ্ছি দেখো সেটা হচ্ছে লোহার শেকল। ঠিক আছে, দেখো স্যান্ড মানে তো বালি, আমরা সবাই জানি, তাই না? যখন স্যান্ডস করে দেওয়া হচ্ছে তখন কিন্তু বালিময় স্থান বা মরুভূমি বোঝাচ্ছে। ঠিক আছে, উড মানে হচ্ছে কাঠ, কিন্তু কাঠের এই উডের সঙ্গে যখন আমরা এস লাগিয়ে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে অরণ্য বা বন জঙ্গল। হ্যাঁ, অরণ্য বোঝাচ্ছে উডস। ঠিক আছে, তো এগুলো ভালো করে ইম্পর্টেন্ট তোমরা ভালো করে মুখস্থ করে নিও। ঠিক আছে, দেখো এরপরে কি বলা হচ্ছে। এবারে দেখো আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। এটা হচ্ছে আবার একটা অন্যরকম। দেখো বলছে ব্রাদার, সিঙ্গুলারের ক্ষেত্রে আছে ব্রাদার মানে ভাই। এটা যখন আমরা প্লুরাল করে ফেলছি তখন কিন্তু দু রকম অর্থ দাঁড়িয়ে যাচ্ছে। একটা হচ্ছে ব্রাদার্স, অর্থাৎ এস যোগ করে প্লুরাল করছি, তার অর্থ একটা, যেমন সহোদর ভাইয়েরা। আবার ভিতরের ভাওয়েলকে পরিবর্তন করে প্লুরাল করছি, সেটা হচ্ছে আর একটা অর্থ দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে একই শ্রেণী বা গোষ্ঠীভুক্ত ভাতৃস্থানীয় ব্যক্তিগণ। ঠিক আছে, মানে বুঝলাম কি যে সিঙ্গুলারে হয় একরকম অর্থ, যখন প্লুরাল ফর্ম করছি তার দু রকম দাঁড়াচ্ছে, একটা এস এবং একটা ভিতরের ভাওয়েল, এবং দুটোই হচ্ছে দু রকম অর্থ। খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। ঠিক আছে, দেখো একইভাবে ক্লথ মানে কাপড়। এই কাপড়টাকে যখন আমরা প্লুরাল ফর্মে দুভাবে করছি, একটা হচ্ছে ক্লথস, CLOTHS, ক্লথস। এটা হচ্ছে নানা রকমের কাপড় বা কাপড়ের টুকরোগুলি। আবার যখন ক্লথস করছি তখন কিন্তু এটা হচ্ছে পোশাক পরিচ্ছদকে বোঝাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। দেখো FISH, ফিস মানে মাছ। এটা যখন প্লুরাল ফর্ম করছি শুধু একটা ফিস হচ্ছে, যেটা আমি আগেও বলেছি। ফিস এটা হচ্ছে একত্রে এক জাতীয় কতগুলি মাছ, আবার ফিসেস হচ্ছে একত্রে নানা জাতের মাছ। ঠিক আছে, একইভাবে এখানে যতগুলো নাউন দেওয়া আছে সবগুলো সিঙ্গুলারে একরকম অর্থ, এবং যখন আমরা এস কিংবা ভিতরের ভাওয়েলকে পরিবর্তন করে প্লুরাল করছি তখন কিন্তু তার অর্থ আলাদা রকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, ইন্ডেক্স মানে সূচিপত্র। ঠিক আছে, যখন আমরা প্লুরাল করছি ইন্ডেক্সেস তখন সূচিপত্র সমূহ, আর ইনডাইসেস এটা হচ্ছে বীজগাণিতিক চিহ্ন সমূহকে বলা হয়, বীজগণিতের যে চিহ্ন সেগুলোকে বলা হয় ইনডাইসেস। ঠিক আছে, দেখো BEEF, বিফ মানে হচ্ছে গো মাংস। হ্যাঁ, গরুর মাংসকে বলা হয় বিফ। যখন এখানে প্লুরাল করছি দেখো কি হচ্ছে, বিফস, অর্থাৎ এস লাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নানা ধরনের গো মাংস। আবার বিবস মানে হচ্ছে ষাঁড়গুলি বা গবাদি পশুগুলি। আশা করি তোমরা বুঝতে পারলে, খুব ইম্পর্টেন্ট এই চারটা। তো তোমরা ভালো করে এটা মুখস্থ করো। ঠিক আছে,
এখানে বলছে আবার উপরের নাউনগুলি দুরকম প্লুরাল ফর্মে প্রতিটি অর্থ আলাদা, যেটা পড়লাম, ঠিক আছে। এবার আরও কতগুলি উদাহরণ আমরা পড়ি। দেখো এখানে আবার কি, এখানে আবার উল্টো, এখানে হচ্ছে কি সিঙ্গুলারের দুরকম ফর্ম কিন্তু প্লুরালের একরকম ফর্ম। সিঙ্গুলারের ক্ষেত্রে দেখো অ্যাবিউস, অ্যাবিউস মানে হচ্ছে দুরকম অর্থ দাঁড়াচ্ছে, একটা হচ্ছে অপব্যবহার, একটা হচ্ছে গালাগালি। আর এই অ্যাবাউসটা যখন আমরা অ্যাবাউসেস করে দিচ্ছি তখন কিন্তু হয়ে যাচ্ছে অপব্যবহার সমূহ, ঠিক আছে। তাহলে আগেরটা পড়লাম সিঙ্গুলারে একটা ফর্ম, প্লুরালে দুটো ফর্ম, আর এটা হচ্ছে তার উল্টোটা, সিঙ্গুলারে দুটো ফর্ম কিন্তু প্লুরালে একটা ফর্ম। সিঙ্গুলার হচ্ছে হর্স, হর্স মানে হচ্ছে ঘোড়া, আর একটা হচ্ছে অশ্বারোহী সৈন্যবাহিনীকেও হর্স বলা হয়, ঠিক আছে। কিন্তু যখন হর্সেস করে দিচ্ছি তখন কিন্তু হয়ে যাচ্ছে ঘোড়াগুলি। একইভাবে ইস্যু, ইস্যু হচ্ছে একটা হচ্ছে ফল, ফলকে বলা হয় বা রেজাল্ট যেটাকে বলা হয়, হ্যাঁ। একটা হচ্ছে সন্তান, একটা হচ্ছে বিষয়বস্তু। তাহলে এই ইস্যু লিখলে কিন্তু আমাদের সেন্টেন্সের অর্থ অনুযায়ী যেটা লিখবো সেই অনুযায়ী সেটা বোঝাবে, ঠিক আছে। আর যখন আমরা ইস্যুস করে দিচ্ছি তখন কিন্তু ফলসমূহ বা বিষয়গুলো হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। পিপল এটাও একই রকম, ফুড এটাও একই রকম, তোমরা আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো কি বলছি, এরপরে দেখো একই রকমভাবে কিন্তু এখানে যে বলা হয়েছে যে লাইট, হ্যাঁ, লাইটটাও দুটো অর্থ দাঁড়াচ্ছে, একটা হচ্ছে প্রদীপ, একটা হচ্ছে প্রদীপের আলো, আর লাইটস হচ্ছে প্রদীপ সমূহ। তো এখানেও এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতাতে তুলে নিও, ঠিক আছে। এবারে দেখো বলছে আরেকটা আলাদা চার্ট দেওয়া হয়েছে, এটা দেখি দেখা যাক কি বলছে। এখানে বলছে এখানে সিঙ্গুলারে একরকম ফর্ম, আবার প্লুরাল যখন করছি সেটা আবার দুরকম বোঝাচ্ছে। তাহলে সিঙ্গুলারে হচ্ছে আর্ম, আর্ম মানে বাহু, হ্যাঁ। যখন এটাকে প্লুরাল ফর্ম করছি তখন আর্মস যাচ্ছে, তখন তার দুটো অর্থ দাঁড়াচ্ছে, একটা হচ্ছে বাহুগুলি অর্থাৎ পার্টস অফ দ্য বডি, আর একটা হচ্ছে অস্ত্রশস্ত্র, ঠিক আছে। একইভাবে কালার, কালার হচ্ছে রং বা বর্ণ, আর এটা হচ্ছে কালার্স, একটা হচ্ছে বর্ণসমূহ বা পতাকা, ঠিক আছে। আর কাস্টম মানে হচ্ছে প্রথা বা রীতি, ঠিক আছে। আবার এই পাশে কাস্টমস মানে হচ্ছে প্রথাগুলি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। সবগুলো তোমরা একে একে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট। যাদের এই বইটা আছে তাদের কিন্তু খুব সুবিধা হচ্ছে, যাদের বই নেই তারা কিন্তু ভিডিওটাকে বারবার করে দেখে এই শব্দগুলো যেগুলো নামগুলো তোমরা কিন্তু ভালো করে রপ্ত করে নিও, ভবিষ্যতে প্রচণ্ডভাবে হেল্পফুল হবে বিভিন্ন লেখার ক্ষেত্রে, ঠিক আছে। দেখো পেন, পেন মানে যন্ত্রণা, ঠিক আছে, বা বেদনাকে আমরা বলি পেন হচ্ছে ইত্যাদি। আর যখন আমরা পেনস করছি তখন কিন্তু হচ্ছে যন্ত্রণা বা বেদনা সমূহ হতে পারে, বা ক্লেশ বা ক্লিষ্টও হতে পারে, তাই না। তাই এখানে বলছে এইগুলো হচ্ছে একটা সিঙ্গুলারে এবং প্লুরালে দুটি অর্থ, ঠিক আছে। এরপরে দেখো কিছু বিশেষ শব্দ দেওয়া হয়েছে, যেমন ধরো এইগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এর প্লুরাল ফর্ম কি হবে। প্রথমে দেখো ভদ্র মহোদয়, মিস্টার বলা হয়, হ্যাঁ। ভদ্র মহোদয়া মিসেস বা ম্যাডাম বলা হয়। তাহলে সিঙ্গুলার এগুলো বোঝাচ্ছে। যখন প্লুরাল করছি তখন কি হচ্ছে, তখন হচ্ছে মেসার্স, অর্থাৎ মিস্টার বলি, মিস্টার উমুক বলি, ঠিক আছে। কিন্তু যদি অনেক জায়গায় অনেক ভদ্রলোক থাকেন তখন আমরা বলবো মেসার্স, বা লিখবো তখন আমরা বলবো মেসার্স, ঠিক আছে। একইভাবে দেখো মিস্টার মিত্র, হ্যাঁ, তারপর মেসাস মিত্র, তাহলে মিত্রগণ মানে অনেকে হয়তো আছেন যাদের নামের টাইটেল হচ্ছে সবাই কিন্তু মিত্র, তো সেক্ষেত্রে আমরা কি করবো, মেসার্স করবো, ঠিক আছে। একইভাবে দিয়েছে শ্রীমতী মিত্র, মিসেস মিত্র, এটা হচ্ছে মিসেস এমআরএস মিত্রাস, ঠিক আছে। আশা করি এগুলো তোমাদের খুব কাজে লাগবে। এখানে কিছু বিদেশি শব্দ দেওয়া হয়েছে, তো এটাও শিখে রাখা উচিত, কারণ ভবিষ্যতের জন্য কাজে লাগবে, ঠিক আছে। দেখো ল্যাটিন শব্দের এগুলো আলোচনা করা হয় এবং তার প্লুরাল ফর্মটা কিভাবে হয়। তো তোমরা এগুলো ভালো করে ভিডিওটাকে থেকে তুলে নিতে পারো খাতাতে, ঠিক আছে। আলোচ্য বিষয় এজেন্ডাম, ঠিক একইভাবে আলোচ্য বিষয়গুলির ক্ষেত্রে আমরা করব এজেন্ডা, হ্যাঁ। এগুলো ভালো করে তোমরা ভিডিওটাকে দেখে খাতাতে তুলে নিতে পারো, ঠিক আছে। ল্যাটিন শব্দের ক্ষেত্রে দেখো, আচ্ছা, আবার গ্রিক শব্দের ক্ষেত্রে দেখো, এখানে গ্রিক শব্দ দেওয়া হয়েছে। গ্রিক শব্দের ক্ষেত্রে কিছু জিনিস দেওয়া হয়েছে, বিশ্লেষণ, অ্যানালাইসিস, হ্যাঁ। আর যখন আমরা প্লুরাল করছি তখন, যখন এটা প্লুরাল করা হচ্ছে তখন অ্যানালাইসিস করা হচ্ছে, ঠিক আছে। অনুমান, হ্যাঁ, হিপোথেসিস, তাহলে হিপোথেসিসটা হচ্ছে অনুমান, হিপোথেসিসেস, ঠিক আছে। মরুদ্যান, ওয়েসিস, এটা কিন্তু গ্রিক শব্দ, ওয়েসেস করা হয়েছে। একইভাবে ইটালিয়ান দেওয়া আছে, ফ্রেঞ্চ দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপরে হিব্রু দেওয়া হয়েছে ইত্যাদি। এই ভিডিওর শেষ অংশে আমরা দেখব এখানে বিশেষ কিছু রুলস, বিশেষ কিছু নিয়ম দেওয়া হয়েছে। এই নিয়মটা কিন্তু তোমরা খুব ভালো করে রপ্ত করবে, ঠিক আছে। নিয়মটা কি বলছে, প্রপার নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের কখনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে প্রপার নাউন কয় প্রকার, এটা নিয়ে একটা বিশেষ ভিডিও করা হয়েছে, তো তোমরা দেখে নিও বিস্তারিতভাবে, আরো পরে ভিডিও আসবে, তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো। তো দেখো বলছে কি যে প্রপার নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের প্লুরাল ফর্ম হয় না, হ্যাঁ।
কিন্তু সেগুলি কমন নাউন রূপে ব্যবহৃত হলে তাদের কিন্তু প্লুরাল ফর্ম হয়। ঠিক আছে, তাহলে এইগুলো যখন কমন নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন কিন্তু প্লুরাল ফর্ম করবো। ঠিক আছে, যেমন ধরো আমেরিকায় অনেক ধনী ব্যক্তি আছেন, তাহলে এই ধনীটা কিন্তু কমন নাউন হয়ে গেল, ধনী ব্যক্তিগণ। হ্যাঁ, তাই বলা হচ্ছে দেয়ার আর মেনি রক ফেলার্স ইন আমেরিকা, তাহলে এর কিন্তু আমাদের প্লুরাল ফর্ম করা হলো রক ফেলার্স। সাধারণত প্রপার নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু প্লুরাল ফর্ম হয় না, যখন আমরা সেগুলোকে কমন নাউন হিসেবে ব্যবহার করবো তখনই কিন্তু প্লুরাল ফর্ম করতে পারি আমরা। ঠিক আছে, আবার দেখো, আবার দেশের নাম, বইয়ের নামের ক্ষেত্রে সিঙ্গুলারে ব্যবহার করা হয়। যদি কোনো বইয়ের নাম কিংবা দেশের নাম দেখি, যেমন ধরো আমেরিকা একটি ধনী দেশ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ কান্ট্রি, তাহলে এইটা হচ্ছে একটা দেশের নাম। তাহলে দেশের নাম বললো, বইয়ের নাম এখানে দিয়েছে বইয়ের নাম দি গড অফ স্মল থিংস, এটা হচ্ছে একটা বইয়ের নাম, তাই এখানে কিন্তু সিঙ্গুলার রয়েছে। তাহলে বইয়ের নাম এবং দেশের নাম সিঙ্গুলার ব্যবহার করা হয়। আর কি বলছে, কালেকটিভ অর্থে হেয়ার, অর্থাৎ হেয়ার মানে চুল, এই হেয়ারটা কিন্তু কালেকটিভ অর্থে সিঙ্গুলারে ব্যবহার করা হয় কালেকটিভ নাউনের ক্ষেত্রে। ঠিক আছে, তার সব চুলই সাদা, হিজ হেয়ার ইজ অল হোয়াইট, তার মানে হেয়ার্স করবো না কিন্তু। ঠিক আছে, তাহলে চুলের ক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার ব্যবহার করবো। ঠিক আছে, আবার দেখো, লক্ষ্য করো, প্রতিশ্রুতি মানে প্রমিস অর্থে, এটা হচ্ছে সব ওয়ার্ডই সিঙ্গুলার হয়। যখন আমরা প্রমিস বলে কোনো একটা শব্দ লিখবো তাহলে সেটা কিন্তু আমরা অবশ্যই সিঙ্গুলারে লিখবো। ঠিক আছে, সে আমাকে কথা দিয়েছিল সাহায্য করবে, সে আমাকে সাহায্য করবে বলে কথা দিয়েছিল, হি গেভ মি ওয়ার্ড দ্যাট হি উড হেল্প মি। তো আশা করি তোমরা বুঝতে পারলে নিয়মগুলো ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু খাতাতে তুলে নিও, তোমরা ভালো করে ভিডিওটা দেখো। তো নাউন এবং নাম্বার সম্পর্কিত যাবতীয় কনফিউশন আমাদের এই 4-5টা ভিডিও যে হলো একেবারে দূর হয়ে গেছে। তোমরা যদি ভালো করে এই 4-5টা ভিডিও বারবার করে দেখো, অর্থাৎ ইংলিশ গ্রামারের নাউন এবং নাম্বার সম্বন্ধে, অর্থাৎ নাম্বার সম্বন্ধে যাবতীয় কিছু, আর যেহেতু নাম্বার ভুল হবে না সুতরাং নাম্বার সম্পর্কিত ভার্বও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সুতরাং আমাদের রাইটিং স্কিল খুব ইমপ্রুভ করবে, যাবতীয় কিছু গ্রামার কিন্তু আমাদের ইমপ্রুভ করবে। অর্থাৎ তোমরা সমস্ত ভিডিওগুলো দেখো, এই নাউন এবং নাম্বার ছাড়াও বাকি যে ভিডিও A to Z অর্থাৎ ABCD থেকে শেখানো হয়েছে, যারা একেবারে দুর্বল তারা কিন্তু প্রথম থেকে ভিডিওগুলো দেখতে থাকো। ধারাবাহিকভাবে দেখতে থাকলে তোমরা কিন্তু ইংলিশে খুব দ্রুতই ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, ইংরেজিতে যাবতীয় কিছু ভয় একেবারে কেটে যাবে, সেটা স্কুল লেভেলে হতে পারে কিংবা কম্পিটিটিভ লেভেলে হতে পারে, যাই লেভেল হোক না কেন সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের ভয় একেবারে কেটে যাবে। ঠিক আছে, যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ কি তোমাদের A to Z একেবারে গ্রাসরুট লেভেল থেকে পুরো একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত এই চ্যানেলে তোমাদেরকে ইংরেজিতে করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো যারা ভিডিও দেখলে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেক্সট ভিডিওতে নাউন এবং নাম্বার যেহেতু কমপ্লিট হয়ে গেল, আমরা ডিপি ভট্টাচার্যের বই আবার নেক্সট পরের অধ্যায় আসছি। ঠিক আছে, পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমাদের অনেক ধন্যবাদ।